কয়টা দিন ধরে গাড়িটা নষ্ট হয়ে গেছে, ঘরে বাজার সদাইও নাই, কি যে করি। 2টা দিন ধরে ঘরে কারো মুখে আহার দিতে পারতেছি না। কি মা? হ্যাঁ মা, তুই নতুন জামা চাইছস, তাহলে জামা দিব না? দিমু মা, দিমু। কি ব্যাপার মনিকার বাপ, তুমি কাজে যাও নাই? যামু, কয়টা দিন ধরে গাড়িটা নষ্ট তো, তাই দেখতেছি কি করা যায়। মানে এই কথা কইলে হইব? কও বাজার সদাই কিচ্ছু নাই কা, কিছু তো রান্না করা লাগবো, মেয়ের মুখে তো একটু খাবার তুইলা দেওয়া লাগবো নাকি? আচ্ছা দেখি কি করা যায়, এই অবস্থায় চালাইতে হবে আর কি। দেখো মনিকার বাপ কি করবা। আম্মু আম্মু, আবার জামা কইছে আমার একটা নতুন জামা কিনা দিব। মনিকার বাপ, তুমি মেয়েটারে কি লেগা মিথ্যা আশ্বাস দিতেছো? এই অবস্থা মেয়েটারে তুমি কি লেগা মিথ্যা কথা বলতেছো? হ্যাঁ, তুমি তো ঠিক মতন বাজারই আনতে পারো না ঘরে। আজকে যে কি রান্না করবো এটাই তো জানি না, তুমি আবার মেয়েরে বলছো জামা কিনা দিবা। শোনো, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিব, তুমি চিন্তা করো না। আর শোন মা, তোর বলছি না নতুন জামা দিব, তোর একটা জামা কিনে দিবো। বাজার আমার কত নতুন জামা লাগবেই লাগবে। ঠিক আছে মা, তুই খেলতে যা। হ্যাঁ আচ্ছা যাও। আর শোনো, তুমি ঘরে যায়া গোছাও, আমি কাজ যাইতেছি, আল্লাহ একটা ব্যবস্থা করব। এই অবস্থা তো গাড়িটা দেখতে এসো, হাওয়া নাই, শরীর আর কুলায় না, কিন্তু কি করবো, তোমাকে মুখের দিকে তাকাইলে না আর সহ্য হয় না। দেখি আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আচ্ছা যাও, যাই। সাবধানে যাও। কি লামে তুই? হ্যাঁ আমি। চলো। কই যাবি? কই আবার তোমার বাড়ি? আমাকে বাড়ি যাবি? হ্যাঁ, স্কুল ছুটি হয়েছে, মেলা দিন হয়েছে, তো ভাবলাম একটু বুবুর বাসা থেকে বেড়ে আসি, আর বাপজানরেও কই আসি। এখন চলো তো তুমি। ঠিক আছে চল, গাড়িটা এত ডিস্টার্ব দেয়, কি যে করি। তুই এর ভিতরে আসিস, গাড়িটা লোক আর পারলাম না, এমন সময় আইসো গাড়িটা আরো বেশি সমস্যা দিতেছে। বাপ জানি শরীরটা এখন কেমন আছে? বাপজানের শরীর মোটামুটি ভালোই আছে। শুনছিলাম তার হার্টের সমস্যাটা নাকি বাইরে গেছে। হ্যাঁ, ওই আর কি, শহরের অনেক ডাক্তারই তো দেখাইলাম, কোনো কাম হয় নাই। আসলে গরিবের আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই। তো চল, তোকে বাসায় নামাই দিয়া আমার আবার কাজ যেতে হইব। আচ্ছা চল। চল। কই যাস? বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় কি এই দুপুর বেলায়? তোর ভাবি একা একা নামতাছে, একটু যা ভাবিরে হেল্প করলেই তো হয়। কি কর ভাইয়া তুমি? আমি তো স্কুলের থেকে আসার পরে ভাবির সব কাজে হেল্প করি। হ্যাঁ আমি চিনি আপনারে, আপনি কত হেল্প করার লোক। মানুষ আপনার নামে আমার কাছে বিচার দেয়, অমুকের গাছের পেয়ারা পারেন, অমুকের গাছের আম পারেন, এই রইদে দিয়া আপনি কই যাইতেছেন এখন? যা বাসা যা, এখনো তো খারাপ হয়েছে। কি মুসো ভাই? কি ভাই? এটা কি হয় আপনার? আমার শালি। ও শালি তো আদা ঘরওয়ালি। যাই, ওরা আবার নামাই দিয়া আমার আবার কাজ যেতে হইব, পরে কত মনে। আচ্ছা ঠিক আছে, যা বাসায়। দুলা ভাই আইসি তো পড়ছি, হ্যাঁ রাখো এবার। রাখি, আর একটু সামনে নিয়ে রাখি, কষ্ট করে হাঁটবো আবার। আচ্ছা বাজান বাজান
আমার নতুন জামা আনছো? না রে মা, আজকে কামাই রুজি করতে পারি নাই। কাজে যাওয়ার সময় তোর আন্টিরে দেখলাম। কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি সেই সকালে বেরিয়েছো, মেয়েটা সকালে বললো তোমার নতুন জামা আনতে, তুমি নতুন জামা না নিয়ে একা একা এসে বসো। কি শুরু করছো তুমি? বরে, কাজে তো গেছিলাম, লামিয়ার রাস্তায় পাইলাম, তাই লয়ে এলাম। আর গাড়িটাও তেমন ভালো না, শরীরও আগের মতন আর চলে না। তোমার শরীর চলে না কইলে হইব? হ্যাঁ, ঘরে বাজার নাই কিছু না, তোমার মতন পুরুষ মানুষ কি এই একটা বউ একটা মাইয়ারে খাওয়াইতে পারে না? হ্যাঁ, কি বুবু, শুরু করছো তুমি? বুবু, তুই এমন চেঁচাচ্ছিস কেন? বুবু, তুই জানোস না দুলাভাইয়ের কিডনি একটা নষ্ট, তারপরও যাই না হই না কেন দুলাভাইয়ের লগে এমন করস? আর মনিকা কি আমার মাইয়া না? আমি কি মনিকার খালা না? আমি মনিকার লেগা নতুন জামা আনছি। ওই আমি টিউশনি করাই না, ওখান থেকে কিছু টাকা জমাই আমি মনিকার লেগা জামা আনছি। সব টাকা তো আমারই লাগে, ভাবলাম নতুন একটা জামা কিনা দিই, সামনে তো ঈদ। আর আব্বারে কমনে ওই গরুটা বেচা দুলাভাই একটা ব্যবসা দিয়ে দিব না। তুই চিল্লাইস না তারপরও বুবু। লামিয়া, সবই তো বুঝি, ঠিক আছে, এখন কি করুম ক? মেয়েটার মুখের দিকে তাকান যায় না, মেয়েটা সেই কবে থেকে বলতেছে যে একটা জামা কিনা দিত ওর বাবারে, এখন কিনা দেয় না, এখন কি করুম ক? বুবু, তুই আর চিল্লাইস না, আমি তো নতুন জামা আনছি, খাড়া দিতাছি। এটা আমার জামা? বাবা কি মজা, আমার লেগে নতুন জামা আনছি খালামণি। আচ্ছা মনিকার বাপ, যাওয়া রইছে, আমারই ভুল হয়েছে। বাবারে যদি আমি একটা কইতাম যে তোমার একটা ব্যবসা ধরাইয়া দিতে, তাহলে একটু ভালো হইতো, ঠিক আছে। আচ্ছা যাওয়া রইছে, বাসায় যা রাঁধছি তাই দিয়ে হয়ে যাবো গো, সবাই মিলা চলো ঘরে চলো। আচ্ছা চলো, আমি লই।